এসআইআর আতঙ্কে আদালত চত্বরে ঘুরছেন বৃদ্ধ। ভোটার তালিকায় নাম তুলতে আদালতে। ঘাটালের পরেশনগরের বাসিন্দা সুকুমার মণ্ডল। 2002-এর তালিকায় নাম নেই 80 বছরের বৃদ্ধের। আর দেখা যাচ্ছে যে তিনি আদালত চত্বরে ঘুরছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, ভোটার তালিকায় নাম তুলতে আদালত চত্বরে কেন ঘুরছেন বৃদ্ধ? একদমই দেখো জুনেলা, ঘাটাল পৌরসভা 13 নম্বর ওয়ার্ড পরেশনগরের এই সুকুমার মণ্ডল তিনি কিন্তু আদালতে ঘুরছেন। সেই জায়গায় আমরা দেখতে পাই এবং তাকে জিজ্ঞাসা করি, দাদু আপনি কেন ঘুরছেন আদালত চত্বরে? তিনি যেটি জানাচ্ছেন যে প্রথম থেকে ভোট দিয়ে আসছি বাবা, আমার বয়স 80, কিন্তু আমার বাড়ির 5 ভাই, তাদের সকলেরই নাম উঠেছে 4 জনের, আমার ভোটার লিস্টে নাম নেই। কেন না, 2002-এর লিস্টে আমার নাম না থাকায় বিএলও বলেছে যে আমি যে মায়ের সন্তান, সেই মায়ের নাম এপিডেভিট করে আমাকে প্রমাণ করতে হবে যে আমি তার সন্তান। সেই জন্য আদালতে এসেছি এবং চরম অসুবিধার মধ্যে দেখতেই তিনি পরিষ্কার জানাচ্ছেন যে প্রচন্ড হয়রানি হচ্ছে, কারণ এই বয়সে একটা মানুষ, তাকে আদালতে এসে প্রমাণ করতে হচ্ছে যে সে তার মায়ের সন্তান, তবেই তার ভোটার লিস্টে নাম উঠবে। এক কথায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে জুনেলা। এই নিয়ে কিন্তু বিএলওর কাছে আমরা যাই। বিএলও ক্যামেরার সামনে না বলতে চাইলেও তিনি জানান যে আদালতে ওনাকে এপিডেভিট করে প্রমাণ করতে হবে উনি মায়ের সন্তান, এবং তারপরেই ওনাকে কিন্তু ভোটার লিস্টে ওনার নাম তোলা হবে। তোমার সঙ্গে অনিন্দিতা ছিলাম। ধন্যবাদ সুকান্ত। আধার কার্ড যতই যা কিছু থাক, প্রমাণপত্র না করাতে রোহিঙ্গা ভালো হয়ে আছে, কিন্তু আমার তো সব ডকুমেন্ট সূত্র আছে। গত আমার মিউনিসিপালিটি ইলেকশনে ভোট দিয়েছি, বলছে 2002 সালে ভোটার লিস্টে তোমাকে নাম তোলা যাবে। কে আমি কিন্তু কোনো খাতায় লিখে, এখন তো সেই যে বলছে কোর্ট থেকে করে নিয়ে আসো, যাতে তোমার মা ডকুমেন্ট দিয়ে একটা করে দিই বাপের নাম বাদ দিয়ে। ওই যে করে বাবুদের সকাল থেকে দিচ্ছি। এর আগে কিছুদিন আগে সমস্ত ডকুমেন্ট দিয়ে পাঠালাম, এখন বলছে মায়ের ডকুমেন্ট দিতে হবে। তিনটা খারাপ ঘুমাইনি।